তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে উদ্দেশ্যে বলছি, আগামী 15 দিন যে চ্যালেঞ্জটা আমি নিতে চলেছি, এই চ্যালেঞ্জে তোমরা আমার সাথে থাকবে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে আমার ভিডিও কোয়ালিটি কিন্তু খুব খারাপ, কারণ আমার মোবাইলটা খুব বেশি ভালো নয়। তো চলো ভিডিওটা পুরোটা দেখো, তাহলে আমার সম্পর্কে সব জানতে পারবে। আমি চেষ্টা করেছিলাম যে ভিডিওগুলো করার জন্য, সেগুলো করতে পারিনি, তাই আজকে আমি চেষ্টা করছি যে এবার আমি আমার লাইফস্টাইল নিয়ে ব্লগ করব। হ্যালো বন্ধুরা, টাকা কার না ভালো লাগে? আজকের দিনে টাকা ইনকাম করা যতটা কঠিন ততটা আবার সহজ। দেখো আজকে এই যে ইউটিউব কিন্তু আজকের দিনে একটা ভালো প্ল্যাটফর্ম। আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী 15 দিন আমি একটা চ্যালেঞ্জ করব। কি সেই চ্যালেঞ্জটা? হ্যাঁ, আগামী 15 দিন আমি 15টা ভিডিও আপলোড করব। প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করে যাব, আর চেষ্টা করে দেখবো যে তোমাদের ভালোবাসাটা কতটা অর্জন করতে পারি। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুধুমাত্র এই চ্যালেঞ্জটার কথাটা তোমাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য, তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো আজকের আগামী 15 দিন আমি চেষ্টা করে দেখি কতটা কি করা যায়। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে আমি আমার ছাদে শুরু করেছিলাম আমার গাছগুলো। সে ভিডিওটা আমার অলরেডি অর্ধেক হয়ে আছে। তার কারণ পুরো ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, তার একটাই উদ্দেশ্য, যেই ভিডিওতে আমি টোটাল যে গাছগুলো করছিলাম, যে কাজ করছিলাম, সেগুলো সব নষ্ট হয়ে গেছে। আমার দেখছো সব ফাঁকা পড়ে আছে। আমি এই ভিডিওতে অ্যাড করছি, তোমরা চাইলে দেখতে পারো। ওই ভিডিওতে আমি চেষ্টা করেছিলাম তোমাদেরকে আমাদের যে কৃষিকাজ সম্পর্কে কিছু জানতে পারবো, কিছু শেখাতে পারবো, সেই ধরনের ভিডিও নিয়ে আসছিলাম, বাট আমি সেটা করতে পারিনি। এখানে সব আমার নষ্ট হয়ে গেছে এই বর্ষাতে। তো আমি চেষ্টা করছি আগামী 15 দিন আমার লাইফস্টাইল নিয়ে ভ্লগ করব। এটা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ। আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করে যাব, দেখি আমি তোমাদের ভালোবাসাটা কতটা অর্জন করতে পারি। তো চলো বন্ধুরা, এটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। একটা কথা, আমি এখন এই মুহূর্তে আছি আমাদের ঘরের ছাদে। এদিকটা পুরো সব মানে গাছপালা দিয়ে ভর্তি আর কি। আর এদিকটা সামান্য কিছু আছে যেগুলো আমি করেছিলাম ছাদে। এই যে এইগুলো সবগুলো আমি করেছিলাম, যেগুলো হয়নি সব নষ্ট হয়ে গেছে। এধারেগুলো সব নষ্ট হয়ে গেছে, এধারে ওইগুলো এখনও মানে ইয়েটা খোলা হয়নি, এইগুলো সব নষ্ট হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আগামী 15টা দিন তোমরা তোমাদের সাপোর্ট, আর এই ভিডিওটা যারা দেখছো তোমরা আগামী 15টা দিন আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। আমার ছাদের এই সাইডে আমি শসার চাষ করব, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি একজন প্রফেশনাল চাষি নয়, কিন্তু চাষি হওয়ার চেষ্টা করছি। সর্বপ্রথমে আমাকে এখানে মাটি তুলতে হবে, আর মাটি তুলে বস্তায় ভরতে হবে। তো প্রথমে আগে বস্তাটা জোগাড় করি। চলো। আজি বস্তা কই? বস্তা, চলো বস্তা পেয়ে গেছি। তো এখন এসছি মাটি নেওয়ার জন্য বাগানে। ভীষণ কষ্ট হচ্ছে, এখন জায়গা খুঁজতে হবে কোথাতে মাটিটা নেবো। এখান থেকে নেব মাটি, নিয়ে বস্তায় ভর্তি করবো। তো বন্ধুরা, পুরো সাইকেলে মাটি। এখন এই মাটিটা নিয়ে আমি ছাদের মাথায় তুলবো। এসছি বাড়ি থেকে অনেকটা দূরে, আমাদের আম বাগানে। তো গাইস, এখন আমার সব মাটিগুলো আলা কমপ্লিট হয়ে গেছে এখানে। এখন মাটিগুলোকে সাইজ করে একটা টপ মতো তৈরি করব আমি। বন্ধুরা, তো আমি 4টে বস্তা এনেছি, যেটা এইভাবে রেখেছি। এটা আমি অনেকদিন আগে করেছিলাম, তো এটাও ভালো হয়েছে। এ দেখো, এদিকে 4টে বস্তা এনেছি, ঠিক এগুলো ঠিক এরকম করেছি। আর হ্যাঁ, আর একটা কথা বলি, মা বলছে 4টে এনেছো আর 2টো আনো, মানে 6টা করতে। তো আমিও ভাবছি 2টো আনি। আর ছিল 4টে, মা বলেছে যে আরও 2টো দাও, 6টা করো। আর মা বলেছে তাই আর বাদ দেওয়া গেল না, আবার 2টো গিয়ে এনেছি, তোমাদেরকে বলিনি। এখন একটু পানি দিয়ে নিই। আর পানি দেওয়া হয়ে গেছে, তো পানি আর বেশি দেবো না, কারণ এখন বর্ষাকাল। আর মা বলেছে যে আরও 2টো করতে 6টা। তো এদিকে 4টে লাগিয়েছিলাম আগে, ওই যে আগে 4টে দিয়েছিলাম, এখন আবার এই 2টো যোগ করেছি, মোট 6। তো এখন হচ্ছে আমার এখনও দানা আনা হয়নি শসার, বিকালে যাবো দানা আনতে। চলে এখন গোসল করে 2টো খাওয়া দাওয়া করে নিই, প্রচুর খিদে লেগে ভীষণ কষ্ট হয়ে গেছে আমার। বন্ধুরা, মার্কেট থেকে গিয়ে নিয়ে এসেছি শসার দানা। তো এই হচ্ছে শসার দানা, কিন্তু এটা ডাইরেক্ট তোমার এতে দেওয়া যাবে না, বুঝতে পেরেছো? আগে না চারাটা আমাদেরকে তৈরি করে নিতে হবে। আর চারা তৈরি করার জন্য দরকার আমাদের এখন মানে প্লাস্টার করা বালি, ঠিক আছে? চলো বন্ধুরা, এটা হচ্ছে এখন এই মগরার বালি, আর এই বালিতেই আমরা আস্তে আস্তে এভাবে পুঁতে দেবো। এই সোজা মুখটা মানে সরু মুখটা উপরের দিকে রেখে একটু একটু করে এগুলো সব পুঁতে দেবো।
কঞ্চি দিয়ে ঘিরে দিলাম যাতে বেশি ক্ষতি না করতে। আমি ওখানটায় চারা দিয়ে দিয়েছি অলরেডি। দেখা হচ্ছে 7-8 দিন পরে, চারাটা ফুটুক। তো ফিরে এলাম একদম 9 দিন পরে। বন্ধুরা কত সুন্দর আমার চারাগুলো ফুটেছে একবার দেখো। আমি এখন এগুলোকে তুলে টবে বসাবো, চলো তুলে নিই। বন্ধুরা দেখো একবার কত সুন্দর শসার চারাগুলো ফুটেছে। তো এখন আমি এগুলো এই টবের ভিতরে আগে বসিয়ে নিই। বন্ধুরা শসার চারাগুলো কিন্তু আমরা এভাবে প্রত্যেক কটা টপে আমরা একই নিয়মে বসিয়ে দিলাম। আমি 4টে করে দানা দিয়েছি। এই 4টে করে দানায় কাফি, কারণ আমার গাছের টেস্টটা খুব সুন্দর হয়েছে। গাছের ফোটানোটা 4-5 দিন পরে আসি, তারপরে আবার দেখা হচ্ছে। চলো এসেছি পুরো 5 দিন পরে। আর এবার হচ্ছে গাছটা আমি আগে বসিয়েছিলাম যেটা ধরে গেছে। এখন আমার এই গাছটার দরকার গোড়া বাঁধা। আমি কিভাবে গোড়া বাঁধার জন্য নিয়েছি ফিরোডন, এনপিকে সার এবং জৈব সার। ঠিক এইভাবে অল্প করে একটু একটু করে ফিরোডন দিয়ে দেবো যাতে পোকা মাকড় না নষ্ট করে দেয়। ঠিক আছে, এই যে বেশ দিয়ে দিলাম খুব সুন্দর করে ফিরোডন, পুরাডন বলে। ঠিক আছে, এবং এর পরে দেব এনপিকে সার। এনপিকে সারটা অবশ্যই মনে রাখবেন যেন গাছের গোড়ায় দেবেন না, একটু দূরে দূরে দেবেন। গাছ ছাড়া অনেক বেশি দূরে দেবেন। ঠিক আছে, গাছের গোড়ায় দিলে গাছ মরে যেতে পারে, মনে রাখতে হবে এটা, খবরদার। বেশি নয়, অল্প অল্প দেবেন, এটা হচ্ছে গোড়া বাঁধার জন্য। ঠিক এইভাবে আমি দিয়ে নিলাম। ওকে, তো এখন আমার কাজ হচ্ছে এতে কিছুটা জৈব সার দিয়ে দেওয়ার, যাতে গোড়া বাঁধা যেটাকে বলে। তো বন্ধুরা তোমরা দেখতে পেলেন আমরা কিভাবে গাছের গোড়াটা বেঁধে দিলাম। একদম সিম্পল প্রসেস। এটা দেওয়ার পরে দেখা হচ্ছে আবার কিছুদিন পরে। চলো আমরা এভাবে এই লাইনে পরপর যে গাছগুলো আছে সবগুলোর আমি এইভাবে সব গাছগুলোর গোড়াটা বেঁধে নিই। আমাদের কাজ সব মাটি দেওয়া কমপ্লিট। দেখা হচ্ছে আবার কিছু কম বেশি 2-5 দিন পরে।